নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ আপনারা সবাই জানেন, এবং আজ সেই বৈশাখী পূর্ণিমা, বুদ্ধদেবের আজ জন্ম, বুদ্ধ পূর্ণিমা। আজ এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় মা গন্ধেশ্বরী গন্ধাসুরকে বধ করেছিলেন। মা গন্ধেশ্বরী, গন্ধবণিক সম্প্রদায়ের মানুষরা তাদের কুলদেবী হচ্ছেন মা গন্ধেশ্বরী। এবং আজ এই মুহূর্তে রানীগঞ্জের এনএসবি রোড দেখতে পাচ্ছেন, এবং মারোয়ারি হসপিটাল, এবং ঠিক তার সামনেই 103 বছর ধরে এই পুজো হয়ে আসছে। তো রানীগঞ্জে রীতিমতো এখন পুজো অর্চনা চলছে। আসুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতা জয়তু, শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার পূজার আরাধনা স্থাপিত 1330 বঙ্গাব্দ গন্ধবণিক মহাসভা রানীগঞ্জ শাখা সমিতির পরিচালনায় এই মুহূর্তে আপনাদের সামনে পূজা অর্চনা সকালে হয়েছে। এখন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর এই গন্ধবণিক সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, এবং আপনাদের যে আগে বলেছি এই গন্ধবণিক সম্প্রদায়ের যে কুলদেবী হচ্ছেন, এবং মা দুর্গার আরেক রূপ হচ্ছেন এই গন্ধেশ্বরী। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মা সিংহ বাহিনী, কিছুটা মা জগদ্ধাত্রীর মতো মাকে দেখায়। এবং এখানে দেখতে পাচ্ছেন যে দাঁড়িপাল্লা কাঁটা রয়েছে, এবং মা যেহেতু সুগন্ধের দেবী এবং গন্ধের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা গন্ধেশ্বরী। এবং আপনাদের সামনে সেই তুলে ধরছি এই মুহূর্তে আমাদের এই রানীগঞ্জ শাখার যিনি রয়েছেন সভাপতি শ্রীধর মল্লিক। আমরা স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। এই মুহূর্তে আপনারা 103 বছরে পদার্পণ করলেন। আমাদের হচ্ছে এই পুজো আমাদের 38 বছর পূর্ণ হলো। আমরা 1987 সম্ভবত, এখানে না ওটা নয়, ওটা ভুল, হয়তো ওটা আমাদের মহাসভাটা আমাদের চালু হয়েছে, কিন্তু আমাদের পুজোটা 1986-87 আমরা শুরু করেছি। এই বছর আমাদের 38-39 হবে সম্ভবত, ওইরকমই। আর আমরা এটা গন্ধবণিক সম্প্রদায় যারা আমরা রানীগঞ্জে আমাদের সহজাতিরা এই পুজোটা করে থাকি। রানীগঞ্জের এর মধ্যে যতগুলো গন্ধবণিক আছে, রানীগঞ্জের কুমোর বাজার, সাহেবানপাড়া, শিশু বাগান, বড় বাজার, গির্জাপাড়া, বিভিন্ন জায়গার আমাদের প্রত্যেকেরই সহযোগিতায়, প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আমরা পুজো করে থাকি। আমাদের পারিবারিক কল্যাণ এবং আমাদের ব্যবসায় শ্রীবৃদ্ধির জন্য আমরা গন্ধবণিক মাতা, আমাদের গন্ধশ্রী দেবী, তার আরাধনায় আমরা পুজো করে থাকি। কথিত আছে আমরা এই যে আগে জাহাজের মাধ্যমে আমাদের সদাগর এবং আমাদের এই গন্ধবণিক সম্প্রদায়, আমাদের এই জাহাজের মাধ্যমে আমাদের বাণিজ্য হতো। তখন জলদস্যুর আক্রমণে আমাদের অনেক সময় বিভিন্নভাবে ক্ষতি হতো, দুর্ঘটনা ঘটতো এবং প্রাণনাশও হতো। আমাদের মালপত্র জলে জাহাজে ডুবেও যেত। এরকম নানা কারণে তখন আমরা গন্ধাসুরের আক্রমণে তখন আমরা মা দেবী দুর্গারই একটা রূপ, আমরা মা গন্ধশ্রী পূজার ব্রতী হলাম। আমরা মায়ের আরাধনা করলাম, এবং গন্ধাসুর বধ দেবী দুর্গার রূপে, মা গন্ধশ্রী রূপে আমাদের এই গন্ধাসুর বধ হয়। এইভাবে আমরা পুজো আরাধনা করে থাকি। আমাদের 3 দিন ব্যাপী পুজো। 1 তারিখ আমরা শুরু করলাম, 3 তারিখ আমরা দামোদর নদে বিসর্জন করব, রানীগঞ্জ শহর পরিক্রমা করব। আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবং আজকে দেখছি পুজো সকালে মায়ের তো পুজো হয়েছে, ঘট আনা হয়েছে, বাড়ি আনা হয়েছে, এরপর এখন দেখা যাচ্ছে সাংস্কৃতিক আমাদের পরিবারের সদস্য রয়েছে, আমাদের এই মেয়েরা এদিকে আয়, আমাদের এদিকে আয়, আমাদের এই মেয়েরা এই পুজোর সমস্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। ছেলেরা রয়েছে, ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম হয়। আমরা এই পুজোয় প্রত্যেকে আনন্দ পাই। এই 3 দিন আমাদের খুব আনন্দের সঙ্গে কাটে। মানে আজ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। আগামীকাল হচ্ছে বিভিন্ন বলে নাচ, গান, আবৃত্তি, কুইজ, যোগা সবকিছু হবে। এবং একসঙ্গে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে নরনারী সেবা, কিংবা আপনাদের মধ্যে কালকে খিচুড়ি প্রসাদ ভোগ দিই। আমাদের প্রথমে খিচুড়ি মাকে দেওয়ার পরে আমরা খিচুড়ি পায়েস ভোগ দিই, এবং প্যাকেটে বন্ধেও দেওয়া হয় যারা আমাদের দর্শনার্থী আসেন, বা আমাদের গন্ধবণিক সদস্য বা সাধারণ মানুষকে, পাবলিককে আমরা আমাদের এই প্রসাদ দেওয়া হয়। খিচুড়ি ভোগটা কি সবার জন্য না, খিচুড়ি ভোগটা আমরা একটা পাতাতে করে করি। না, প্রত্যেকের জন্য, প্রত্যেকের ওপেন টু অল। রাস্তা পথচারী থেকে, আশেপাশে দোকানদার থেকে যারাই মায়ের মণ্ডপে আসে, বা তাছাড়া আমরা ডেকে টোটো চালক, রিক্সা চালক, গাড়ি চালক, ড্রাইভার প্রত্যেককে দিই আমরা এইভাবে। ধন্যবাদ জানাই। এখানে আরও এখানে কয়েকজন রয়েছেন গন্ধবণিক সম্প্রদায়ের। আবার একটা বাঙালি 12 মাসে 13 পার্বণ, মা আবার এসেছেন। মা 13 পার্বণের মধ্যে আমাদের গন্ধেশ্বরী পর্ব আর একটা পার্বণ। এই পুজোটা আমরা অনেকভাবে উপভোগ করি। প্রত্যেকে মানে 4 দিন ধরে যেভাবে বৃষ্টি হলো তাতে আমরা খুব দুঃখিত ছিলাম, কিন্তু আজকে আমরা পুজোটাকে খুবই অনুভব করছি। খুবই সুন্দরভাবে চলছে, ভালো লাগছে।
এই পুজো হওয়ার পর আমাদের খুব ভালো লাগে, এখানে আসে আনন্দ উপভোগ করি। আর 40 বছর হয়ে গেল পুজো হওয়া, আমার 30 বছর বিয়ে হয়েছে, এখানে দেখে খুব 30 বছর ধরে 40 বছর। নতুন সদস্য আচ্ছা কি প্রথমবার খুব ভালো লাগছে, ভালো লাগছে, নতুন রকম লাগছে। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। কি বলবেন আজকে গণেশের পূজা হয়ে আছে, কিভাবে enjoy করছেন? আমাদের এটা নিজের বাড়ির পুজো বলতে গেলে অনেক বছর ধরে চলে আসছে। আমরা ছোট থেকে এখানে অনেক আনন্দ করি, মানে এই দিনটার জন্য আমরা মানে বছরে অপেক্ষা করে থাকি বলতে গেলে। 3 দিন ধরে আমাদের এই পালকিতে বাড়িতে হয়, মানে 3 দিন ধরে, তারপর লাস্ট দিনে যে বিসর্জন হয় সেখানেও খুব মহা ধুমধাম করে বিসর্জন হয়। মানে ভীষণই একটা আনন্দের একটা জায়গা, ছোট বড় যে যার যেখানে থাকে সেখানে এখানে এসে মিলিত হয়, এই একটা কথা। আমরা এখানে শুনে নিলাম, এখানে আরো কয়েকজন রয়েছেন, এখানে ছোট কচিকা ছাড়া কিন্তু রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব। তারা কিন্তু দুজন একই ড্রেস পরে নিয়েছে। কি নাম তোমার? অর্তিসা, তোমার নাম? নীলাশা। আচ্ছা, কিরকম লাগছে আজকে? ভালো লাগছে, আচ্ছা, তোমার ভালো লাগছে। 3 দিন পড়াশোনা একদম বন্ধ, তাই তো? বলো। আচ্ছা, বাবু তোমার নাম বলো। সুভাষিস খান। কিরকম enjoy করছো? হ্যাঁ, কিরকম enjoy করছো? ভালো। এখানে দেখতে পাচ্ছেন কচিকাচারা সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছে। এখানে আরেকজন সিনিয়র সিটিজেন রয়েছেন। আপনি কত বছর রয়েছেন? কত বছর হলো? অনেক বছর, আপনার বয়স কত হলো এখন? 36 বছর। আচ্ছা, তো কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যেমন বছর বছর হয়ে যায়, সহযোগিতা করছে সবাই মিলে, এইটাই যেমন সবাইকে ধন্যবাদ। আজকে এই দিনে এটাই দাঁড়িয়ে এই যে সমস্ত গন্ধবণিক পরিবার এক হয়ে যে আনন্দটা করে, এটা সারা বছর একটা স্মৃতি হয়ে থাকে, যেটা প্রত্যেক বছর মায়ের জন্যই সম্ভব হয়। তো আমি এটুকুই রিকোয়েস্ট করবো, যতগুলো গন্ধবণিক পরিবার আমাদের রানীগঞ্জে আছে, রানীগঞ্জের বাইরেও যারা আছেন, তারা যেন পুজোর টাইম এসে এটাকে আনন্দটাকে অনুভূত করে। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার যে পুজো উপলক্ষে গন্ধবণিক শাখা সমিতি রানীগঞ্জে তারা যে প্রোগ্রাম করেছে। সকাল 11টায় পূজা আরম্ভ হয়েছে, 4টার সময় ড্রয়িং কম্পিটিশন হয়েছে এবং সন্ধ্যা আরতি হয়েছে এবং জিগজ্যাগ বিভিন্ন রকমের হেডফোন রাউন্ড এখন চলছে, যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং এখানে আমি কিছু কিছু ছবি তুলে ধরা হয়েছে। এখানে বাচ্চারা কিন্তু এখানে খুব সুন্দর ছবি তারা তুলে ধরেছে। তো সত্যিকারের কিন্তু আজকে এই গন্ধবণিক সম্প্রদায়ের মানুষরা আজকে যেভাবে এখানে জয় জগন্নাথ দেখতে পাচ্ছেন, সুন্দর কিন্তু ছবিটি। আর আপনাদের সামনে তুলে ধরলাম গন্ধবণিক সম্প্রদায়ের যে কুলো দেবী মা গন্ধেশ্বরী এবং মা গন্ধেশ্বরীর আশীর্বাদে যে চাঁদ সদাগর তারা যে ব্যবসা করতে বেরোতেন জাহাজ নিয়ে, সেই জাহাজে কোনো রকম যাতে বিপদ না ঘটতো, সেটা প্রাকৃতিক বিপর্যয় বলুন কিংবা কোনো জীবজন্তুর আক্রমণ থেকে মা কিন্তু রক্ষা করেছেন বরাবর। এবং এখন অবধি সবার বিশ্বাস যে মাই রক্ষা করবেন সারা জীবন। এবং এই ধরনীতে মা এসেছেন এই 2026-এ। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আপনারা দেখলেন রানীগঞ্জে মা গন্ধেশ্বরীর পুজো হয়ে আসছে। তো আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।